জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। ছোট বড় সব বয়সীদের কাছে তিনি সমান জনপ্রিয়। টিভি নাটক থেকে ক্যারিয়ার শুরু, বর্তমান সমানভাবে কাজ করছেন ওটিটি ও চলচ্চিত্রে। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। তবে অনেকেই হয়তো জানেন না, মোশাররফ করিম অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন। একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুরনো একটি ছবি। সেই ছবিতে রয়েছে শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম। ছবির মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনই দাবি করেন, অভিনয় জগতে প্রবেশের আগে মোশাররফ করিম দেশের খ্যাতনামা কোচিং সেন্টার ইহকের শিক্ষক ছিলেন। মোশাররফ করিমের অনেক ছাত্র সেই ছবিটি শেয়ার করে জানিয়েছেন, তারাও সেই কোচিংয়ের ছাত্র ছিলেন। কোচিং সেন্টারে তখন তিনি শামীম স্যার নামে পরিচিতি ছিলেন। 90 দশকে পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য প্রাইভেট পড়ার কোচিং বলতে একমাত্র ইহক কোচিং সেন্টারই ছিল। ইমদাদুল হক এটি প্রতিষ্ঠা করেন। কলাবাগানে প্রথম এ কোচিং সেন্টার শুরু হলেও পরে সারা দেশে তৈরি হয় এর অসংখ্য শাখা। এই কোচিং সেন্টারের নাখালপাড়া শাখায় বাংলা পড়াতেন মোশাররফ করিম। সব ছাত্রছাত্রীরাই ছিলেন তার পড়ার খুব ভক্ত। সেই কোচিংয়েই পড়তেন সঙ্গীত শিল্পী কণা। তিনিও শামীম স্যার অর্থাৎ মোশাররফ করিমের ছাত্রী ছিলেন। একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে গায়িকা কণাও মোশাররফ করিমের শিক্ষকতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি যে কোচিংয়ে পড়তাম সেখানে মোশাররফ করিম ভাই পড়াতেন। ওনার ডাকনাম হচ্ছে শামীম। আমরা শামীম ভাই বলে ডাকতাম। তবে আমাদের কাছে কখনোই মনে হয়নি যে উনি এত বড় অভিনেতা হবেন। তখন আমরা শুনতাম যে উনি মঞ্চ নাটক করেন, তবে উনি খুব রাগী স্যার ছিলেন। 1999 সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন মোশাররফ করিম। তবে 2004 সাল থেকে নিয়মিত অভিনয় জগতে কাজ করতে শুরু করেন এই শক্তিশালী অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক, বাজিমাত করেছে ওটিটি প্ল্যাটফর্মেও। সেই সঙ্গে দেখিয়েছেন চলচ্চিত্রের দাপট। এবারের কুরবানির ঈদে মুক্তি পায় তার ইনসাফ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এছাড়া ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া দিয়েও দর্শক মাতিয়েছেন এই অভিনেতা।